নমস্কার দর্শক বন্ধুরা, ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। পরমেশ্বর করুণাময় সৃষ্টিকর্তা আপনাদের সকলের মনোবাসনা পূর্ণ করুন, এই কামনাই করি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দ্বিমুখী আয়ুরেখা। দ্বিমুখী আয়ুরেখা মানুষের হাতে থাকলে কি ফল প্রদান করে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। দেখুন, ভারতীয় হস্তরেখা শাস্ত্রে দ্বিমুখী রেখাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে সকল দ্বিমুখী রেখা কিন্তু শুভ ফল প্রদান করে না। কিছু শুভ ফল প্রদান করে, আবার কিছু অশুভ ফলও প্রদান করে। তো হস্তরেখা বিদ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। এবং আপনি যদি আমাকে হাত দেখাতে চান, আপনার হাতের রেখাগুলো বিচার করাতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো দেখুন, পাশের চিত্রে স্পষ্ট ছবি আপনাদের বোঝার জন্য আমি দিয়ে দেব। দেখুন, হাতের এই যে রেখাটি, এই রেখাটিকে বলা হয় আয়ু রেখা। এই আয়ু রেখাটি বিভিন্নভাবে নিচের দিকে গিয়ে নানানভাবে দুই ভাগে বিভক্ত হতে পারে। এই বিভক্তিটা এই শুক্রের ক্ষেত্রের দিকেও হতে পারে, আবার চন্দ্রের ক্ষেত্রের দিকেও হতে পারে। যদি শুক্রের ক্ষেত্রের দিকে এই রেখাটি দুই ভাগে বিভক্ত হয় তাহলে তার ফল একরকম, আর যদি চন্দ্রের ক্ষেত্রের দিকে এই রেখাটি বিভক্ত হয়ে রেখাটি চন্দ্রের ক্ষেত্রের দিকে যায় তাহলে তার ফল হবে আর এক রকম। তো চলুন, যাদের হাতে এই দ্বিমুখী আয়ুরেখা রয়েছে তাদের কিন্তু তিনটি বিষয় মেনে চলতে হবে। চলুন এই দ্বিমুখী রেখার শুভ ফল এবং অশুভ ফল সকল কিছু আলোচনা করি। আর কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায়। যাদের আয়ু রেখাটা এরকমের দুই ভাগে বিভক্ত, এদের জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউন দেখা যায়, অর্থাৎ প্রচুর পরিমাণে এদের জীবনে আপস অ্যান্ড ডাউন দেখতে পাওয়া যায়। এদের জীবনে নানান রকম উত্থান পতন, আপস অ্যান্ড ডাউন অর্থাৎ উত্থান পতন কিন্তু আসতে থাকে। দেখুন, এই আয়ু রেখা থেকে কিন্তু স্বাস্থ্য রেখা বা স্বাস্থ্য বিচার করা হয়। দ্বিমুখী আয়ু রেখা যাদের রয়েছে তারা তাদের স্বাস্থ্য সুন্দরভাবে ট্যাকেল দিতে পারে। এরা এদের স্বাস্থ্যটা সুন্দরভাবে ব্যালেন্স করে চলতে পারে। কিন্তু এদের একটা সমস্যা রয়েছে, যাদের আয়ু রেখাটা দুই ভাগে বিভক্ত, এরা অনেক কিছু এড়িয়ে চলে, অনেক কিছু গুরুত্ব দেয় না, যার কারণে এদের জীবনে নানান রকম সমস্যা সৃষ্টি হয়। এরা বিভিন্ন রকম সমস্যায় এই নানান বিষয়গুলো এড়িয়ে যাওয়ার কারণে এরা নানান রকম সমস্যার সম্মুখীন হয়। এর জন্য এই দ্বিমুখী আয়ুরেখা যাদের রয়েছে তাদের তিনটি বিষয় অবশ্যই মেনে চলা উচিত। চলুন সেই তিনটি বিষয় নিয়ে আলোচনা করি। দেখুন, যাদের হাতে আয়ুরেখাটা দুই ভাগে বিভক্ত হয়ে যায় এদের জীবনটা কিন্তু খুব একটা সহজ হয় না। এদের নানা রকম প্রতিকূলতার ভিতর দিয়ে জীবন অতিবাহিত করতে হয়। এর ফলে কি হয়, এরা যদি নেগেটিভ মাইন্ডে চলে যায় তাহলে এদের জীবনে নানান রকম সমস্যা আসতে থাকে, নানান রকম বিপদ এদের আসতে থাকে। আর যদি এরা পজিটিভ থাকে তাহলে নানান উত্থান পতনের মধ্য দিয়ে এরা জীবনে নতুন নতুন শিক্ষা লাভ করে থাকে এবং এদের জীবনটা একটা পরীক্ষিত জীবনে পরিণত হয়। দেখুন, ভারতীয় হস্তরেখা শাস্ত্রে দ্বিমুখী রেখাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কিন্তু কিছু কিছু অশুভ লক্ষণও কিন্তু এর ভিতরে থাকে। তার ভিতরে এই একটি, যদি আয়ুরেখা দুই ভাগে বিভক্ত হয় তবে অবশ্যই আপনাকে সবসময় পজিটিভ থাকতে হবে, কখনো নেগেটিভ চিন্তা করা যাবে না।
এর ফলে কি হবে, আপনি জীবনে একজন পরীক্ষিত ব্যক্তি হবেন এবং একজন সফল ব্যক্তি হবেন। এজন্য আপনি সব সময় পজিটিভ চিন্তা করবেন এবং পজিটিভ মাইন্ডে চলবেন। দেখবেন যে সৃষ্টিকর্তা আপনাকে একজন নিখুঁত মানুষে পরিণত করবে। আপনার হাতে যদি 2 ভাগে বিভক্ত আয়ুরেখা থাকে, তাহলে আপনার জীবনে নানান রকম পরিবর্তন আসবে, কিন্তু তার জন্য আপনি বিচলিত হবেন না, সবসময় পজিটিভ থাকবেন, সবসময় ভালো চিন্তা করবেন। তাহলে আপনার জীবন অনেক সুন্দর হবে, অনেক উন্নত হবে, আপনি জীবনে একজন পরীক্ষিত মানুষ হবেন। দ্বিতীয়ত যে বিষয়টি আপনাকে মেনে চলতে হবে, দেখুন, আয়ুরেখা 2 ভাগে বিভক্ত যাদের, এদের জীবনে নতুন নতুন ঘটনা প্রতিনিয়তই ঘটতে থাকে। ফলে আপনাকে পুরনো যে বিষয়গুলো রয়েছে সেগুলো পিছনে ফেলে নতুন করে আবার এগিয়ে যেতে হবে। অর্থাৎ পুরনো কোনো কিছু ধরে রেখে তার জন্য কোনো কাজ বন্ধ রাখা যাবে না। আপনাকে নতুন করে শুরু করতে হবে, নতুন করে অগ্রসর হতে হবে। কেননা এই আয়ুরেখায় যদি 2 ভাগে বিভক্ত থাকে, তাহলে এদের জীবনে আমি ভিডিওর শুরুতেই বলেছি যে প্রচুর পরিমাণে আপস অ্যান্ড ডাউন, অর্থাৎ উত্থান পতন থাকে। যার ফলে কি হয়, আপনাকে যে পিছনের যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলোকে ধরে রেখে বসে থাকা চলবে না। আপনাকে নতুন করে এগিয়ে যেতে হবে, এতে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। তা না হলে আপনার জীবনে নানান রকম অবনতি আসবে। এরপর তৃতীয়ত যে বিষয়টি আপনাকে মেনে চলতে হবে তা হচ্ছে আপনার একাগ্র থাকতে হবে, আপনার লক্ষ্যে একাগ্র থাকতে হবে। আপনার একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেই লক্ষ্য অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আপনার একটা রুটিন মাফিক কাজ করা, আমি মনে করব যে একটা রুটিন করে যদি আপনি কাজ করেন তাহলে জীবনে উন্নত হবেন। দেখুন, দ্বিমুখী আয়ুরেখা যাদের রয়েছে এদের জীবনে কিন্তু নানান রকম সমস্যা সবসময় লেগেই থাকে, কিন্তু সেই সমস্যাগুলো কিন্তু চিরস্থায়ী হয় না। কিছু সময়ের জন্য সমস্যা আসে, আবার সেই সমস্যাগুলো চলেও যায়। এজন্য আপনি যদি পজিটিভ মাইন্ড নিয়ে থাকেন, একাগ্র থাকেন এবং নতুন করে শুরু করার প্রবণতা যদি আপনার ভিতরে থাকে, তাহলে জীবনের শেষে গিয়ে দেখবেন যে আপনি একজন পরীক্ষিত ব্যক্তি, একজন উন্নত জীবন, একজন উন্নত মানুষ আপনি হবেন। এই দ্বিমুখী রেখার একটা সুফল রয়েছে, সেটি হচ্ছে এটা একটা ভালো দিক যে এ ধরনের মানুষ দেশ বিদেশ থেকে প্রচুর অর্থ উপার্জন করে জীবনে। এদের বিদেশ যাত্রা হয়ে থাকে এবং এদের শেষ জীবনে এসে কিন্তু এদের জীবনটা অত্যন্ত শৌখিন হয়। সারা জীবন যে উত্থান পতনের ভিতর দিয়ে গেছে সেই উত্থান পতনটা থাকে না এবং সেই জীবনে এসে এদের জীবনটা অত্যন্ত শৌখিন হয়। তো আপনার হাতে যদি আয়ুরেখাটা এভাবে 2 ভাগে বিভক্ত হয়ে থাকে, তাহলে আপনি এই 3টি বিষয় অবশ্যই মেনে চলবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে কিংবা আমার কাছে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তা আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।